আসসালামু আলাইকুম। আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ শুরু হবে। আমি দুবাই থেকে বলছি। গতকালকের যে ম্যাচটা ওটা আমি স্টেডিয়ামে গিয়ে দেখেছিলাম, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ। তো গতকালকে ম্যাচের এক্সপিরিয়েন্স আর আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে, বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এগুলো নিয়ে আজকে আলোচনা করতে করতে চাই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো সবাই বলে না। সো আমি শুরু করি গতকালকে ম্যাচের থেকে। গতকালকে ম্যাচটা দেখে যতটুকু মনে হয়েছে যে বাংলাদেশ আসলে খামখেয়ালি করে খেলেছে ইন্ডিয়ার সাথে। যদি জেতার জন্য খেলতো তাহলে বাংলাদেশ ওই রানটা চেস করে জিততে পারতো। আমরা সবাই দেখছি, মানে যারা স্টেডিয়ামে ছিল তারা, প্লাস আপনারা সবাই দেখছেন টিভির পর্দায়, বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ মোটামুটি ভালো ছিল না, একদম মানে বাজেভাবে অ্যাপ্রোচ ছিল। মানে শুরু থেকে ওরা অ্যাটাকিং মোডে খেলে নাই। বুঝলাম যে ওই বুমরাকে ওরা থামায় রাখছে যাতে বুমরা উইকেট না পায়। সো এইটা ভালো, আমরা সবাই মানে সাপোর্ট দিয়েছিলাম যে বুমরাকে দেখে দেখে খেলতে হবে। কিন্তু ওদের ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল এরকম যে সম্মানজনকভাবে ওরা হেরে যাবে এরকম। সাইফ ছাড়া বাংলাদেশের বলার মতো কোনো গল্প ছিল না গতকালকে। তো আমার মনে হয়েছে যে বাংলাদেশ খামখেয়ালি করে খেলছে। যদি সিরিয়াসলি খেলতো তাহলে তো লিটন কুমার দাস অথবা আপনার একাদশের মধ্যে তাসকিনকে খেলাতে পারতো। তো ওরা তাসকিনকে আর লিটনকে কিন্তু রিজার্ভ করে রাখছে পাকিস্তান ম্যাচের জন্য। মানে বাংলাদেশ ধরেই নিছে যে কালকের ম্যাচটা বাংলাদেশ হারবে, আর পাকিস্তানের সাথে যেভাবেই হোক ম্যাচটা জিতে তারা ফাইনাল খেলবে। সো আমি কথা বলি, পাকিস্তানের সাথে জেতার সম্ভাবনা কতটুকু। আমি বলি ভাই, পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি আজকে খেলে, পুরো শক্তি নিয়ে যদি খেলে, তাহলে জেতার সম্ভাবনা 80% বাংলাদেশের। কারণ পাকিস্তানের ওই ক্ষমতা আর নাই আগের মতো। পাকিস্তান এখন আর আগের পাকিস্তান নাই যে মানে খুব ইজিলি বাংলাদেশের সাথে জিতে যাবে। যদিও জিতে খুবই কষ্ট হবে। আর বাংলাদেশ জেতার সম্ভাবনা ভাই 80% ধরে রাখেন। কারণ বাংলাদেশের এখন যেই বোলিং ডিপার্টমেন্ট আছে, তারপরে আপনার ব্যাটিং সাইডটা বলেন, ফিল্ডিং যেভাবে করে বাংলাদেশ খুবই ভালো। বাংলাদেশ দল মোটামুটি যদি হোমওয়ার্ক করে, টিম ওয়ার্ক করে, তাহলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে, 80% সম্ভাবনা আছে। কারণ কি জানেন, বর্তমানে যে আমাদের সাইফ আছেন তার উপরে কিন্তু ভরসা করা যায়। যে সাইফ ইন্ডিয়ার বিপক্ষে আপনার মানে 60 করছে, তার কাছে পাকিস্তানের সাথে 80 করা 90 করা কোনো ব্যাপার হবে না। আর কেন বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, কারণ হচ্ছে বাংলাদেশ গতকালকের ম্যাচটা খামখেয়ালি করে খেলছে, ইচ্ছা করলে জিততে পারতো এরকম। মানে এরকম চিন্তা ভাবনা করে না, আমার মনে হয় ওরা সবসময় চিন্তা করছে যেন ইন্ডিয়ার সাথে ওরা মানে সম্মানজনকভাবে হারটা হেরে যায়। কারণ এই জন্য ইন্ডিয়ার সাথে বাংলাদেশ মানে বেঞ্চের থেকে 3-4 জনকে নিয়ে খেলাইছে। লিটনকে খেলায় নাই, তারপরে তাসকিনকে খেলায় নাই। লিটন অত বড় ইনজুরি হয় নাই ভাই যে গতকালকে ম্যাচটা খেলতে পারতো না। লিটন ওইরকম কোনো ইনজুরি না, কিন্তু লিটনকে বসায় রাখা হয়েছে আর তাসকিনকেও রেস্ট দেওয়া হয়েছে। দ্যাট মিনস বাংলাদেশ চাইতেছে যে আজকের ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে, জিতে ফাইনালে বাংলাদেশ খেলবে। এই হচ্ছে বাংলাদেশের ভিতরের যেই মানে না বলা কথাটা, এটা আমি আপনাদেরকে বললাম। আর আমি সামনে থেকে যেটা দেখছি যে বাংলাদেশ খামখেয়ালি করে খেলেছে, ব্যাটিং অ্যাপ্রোচটা ওইরকম ছিল না যে জিতবো। তারা শুরু থেকে স্লোলি খেলছে, তারপর শেষের দিকে তো সব আউট হয়ে গেছে, আর কি বলবো। কিন্তু আমরা দর্শকরা ভাই, আমরা কিন্তু সিরিয়াসলি ম্যাচ দেখতাম যাই, ঠিক আছে? আমরা সিরিয়াসলি যাই। আমি মানে সহজভাবে বলে দিই, এই এই আমিরাতে যারা কাজ করে, দুবাইতে যারা কাজ করে, এই দেশের মধ্যে যারা কাজ করে, তারা সারাদিন কাজ করার পর ভাই নিজের পকেটে টাকা দিয়ে 3-4 হাজার টাকা দিয়ে টিকিট কিনে খেলা দেখতে যায়। তারপরে ভাড়া আছে, তারপর তাদের আবেগ আছে, ভালোবাসা আছে, এই সব কিছু জমাট করে না তারা খেলাটা দেখতে যায় প্রবাসীরা। তো আপনারা যদি সিরিয়াসলি না খেলেন, যে কোনো টিমের সাথেই খেলেন, মানে ম্যাচটার গুরুত্ব না থাকে একদম, তারপরেও আপনারা যদি দর্শকদের কথা ভাবেন ভাই, ওই ম্যাচ কোনোভাবে ছাড়া যায় না, কোনোভাবে ছাড়া যায় না। আর এরকম মৌকা মানে সুযোগ বারবার আসে না। ইন্ডিয়াকে কালকে বিট করার বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ ছিল। যদি ফাইনাল খেলেন ইন্ডিয়ার বিরুদ্ধে, হতে পারে ইন্ডিয়া 200 প্লাস করবে, সেদিন আপনারা ভালো কিছু করতে পারবেন না। আর একটা বাংলাদেশের বাজে অভ্যাস হচ্ছে, ব্যাটিং পাইলে টস টস পাইলে প্রতিপক্ষকে দিয়ে দেয়। এটা খুবই বাজে একটা অভ্যাস। আপনি বড় 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 টিমের সাথে যদি এরকম করেন, তাহলে আপনি জানেন যে ইন্ডিয়ার টিমটা কত বড়, মানে ব্যাটিং শক্তি, ওদের ব্যাটাররা কত শক্তিশালী, মানে ওদের ব্যাটিং ডিপার্টমেন্টটা কত স্ট্রং, ওরা কত রান করতে পারে। একবার বাংলাদেশের সাথে 297 না কত করছিল। তো আপনারা টসে জিতে ওদেরকে যদি আপনারা ব্যাটে পাঠান ভাই, এর থেকে বড় ভুল আর কোনো কিছু হতে পারে না আমার মনে হয়। সো আমি আজকে বিশ্বাস করি বাংলাদেশ যদি আজকে টসে টসে জিতে, তাহলে অবশ্যই টস ব্যাটিং আগে করবে। ব্যাটিং যদি আগে করে বাংলাদেশ জিতবে। ব্যাটিং আগে যদি নাও করে পাকিস্তানের সাথে, তাও জিতবে। কারণ পাকিস্তান তো আর ইন্ডিয়া না ভাই। পাকিস্তান পাকিস্তান, আর পাকিস্তানকে যদি আপনি বেশি গুরুত্ব দেন তাহলে ম্যাচ হেরে যাবেন। পাকিস্তানকে একদম সহজ একটা দল ধরে খেলতে হবে। আর আমাদের সেরাটা দিলে অবশ্যই পাকিস্তানের সাথে জেতার পসিবিলিটি আছে। এটা হচ্ছে 80%। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, আপনারা আমার মতের সাথে যদি একমত থাকেন তাহলে জানাবেন, আর যদি দ্বিমত থাকেন তাহলেও জানাবেন। আর যারা দুবাই থেকে দেখছেন বা দুবাইতে আছেন, তারা বাংলাদেশকে সাপোর্ট করার জন্য স্টেডিয়ামে যাবেন আশা করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।